ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মেঘলা, সবাইকে নমস্কার। আমি আজকে একটা সাধারণ রেসিপি রান্না করব। যেহেতু আমি সাধারণ মানুষ, সাধারণ রেসিপি রান্না করতে খুব ভালোবাসি। তার জন্য আমি প্রথমে ট্যাংরা মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কচুরলতি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়েছি রসুন আর আচারের তেল। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জলপাই সরিষার আচারের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, কাঁচা জিরে। এখন জিরাটা ভাজা হয়ে গেছে, দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি দেবো হচ্ছে এর মধ্যে হলুদ। পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার জন্য হলুদটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুরলতিগুলো। আর কচুরলতিটা ভালো করে সিদ্ধ করার জন্য আমি দেবো পরিমাপ মতো লবণ। এগুলো হচ্ছে চিকুন একদম দেশি কচুরলতি, এগুলো খেতে আমরা খুব বেশি ভালোবাসি, তার জন্য এটাই আমি রান্না করি প্রায় সময়। এখন লতিগুলো ভাজা হয়েছে একটু হালকা। এখন যে মশলাগুলো বাকি ছিল সেই মশলাগুলো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই মশলা দিয়ে একদম ভালো করে লতিটা ভেজে কষিয়ে নেব। আর লতিটা ভাজার পরে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে নেব, কারণ ভেজে নেওয়ার পরে জল দিতে হবে, তাহলে লতি সিদ্ধ ভালো হবে। এখন পরিমাপ মতো দেব জল। জলটা দিয়ে আমি লতিটা ফুটিয়ে নেব। লতিটা ফুটানোর পরে তারপর এর মধ্যে দেব হচ্ছে ভাজা ট্যাংরা মাছ। হলুদ লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি ট্যাংরা মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। এখন ট্যাংরা মাছগুলো দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে লতি সহকারে ট্যাংরা মাছ ভালো করে শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে নেব, কারণ ঝোল রাখলে লতি খেতে খুব ভালো লাগে না, বেশি ভালো লাগে না। তার জন্য আমি পুরোপুরা হিসাবে মানে লতিগুলো শুকিয়ে পুরোপুরা করে এই চচ্চড়িটা নামিয়ে থাকি। লতির চচ্চড়িটা এটা খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে, ছোটো থেকে বড় সবাই এই লতিটা খেতে ভালোবাসে। আমি ট্যাংরা মাছ দিয়ে তৈরি করলাম, তোমরা এরকম বিভিন্ন রকমের মাছ দিয়ে করতে পারো। আর দেখো লতিটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই।